5 বছর 7 বছর 10 বছর চাকরি বয়স কমাতে চাই এফিডেভিট নিয়ে আসছে, বিভিন্ন ধরনের কাগজও ম্যানেজ করে ফেলেছে। বাচ্চার সাথে মায়ের বয়সের পার্থক্য হচ্ছে 7 বছর, যে তুমি 10 বছর বয়স কমায় আনতে পারলে পারে তুমি আবারও প্রবাসে যেতে পারবা ডোমেস্টিক এইড হিসাবে, অথবা সরকারি চাকরিতে যেখানে আছো আরও 10 বছর চাকরি কন্টিনিউ করতে পারবা। আমাদের এনআইডি কারেকশনে আমরা অন্যতম প্রবণতা যেটা দেখতে পাচ্ছি বয়স কমানোর প্রবণতা, এবং এটা প্রতিদিন সংখ্যাটা কিন্তু হাজারে প্রতিদিন। আপনারা বুঝতেই পারছেন, সরকারি চাকরি করে হঠাৎ করে এসে 5 বছর 7 বছর 10 বছর চাকরি বয়স কমাতে চাই এফিডেভিট নিয়ে আসছে, বিভিন্ন ধরনের কাগজও ম্যানেজ করে ফেলেছে। এবং সেটা করলে দেখা যাচ্ছে তার বাচ্চার সাথে মায়ের বয়সের পার্থক্য হচ্ছে 7 বছর। তাকে কেউ একজন বুদ্ধি দিয়েছে যে তুমি 10 বছর বয়স কমায় আনতে পারলে পারে তুমি আবারও প্রবাসে যেতে পারবা ডোমেস্টিক এইড হিসাবে, অথবা সরকারি চাকরিতে যেখানে আছো আরও 10 বছর চাকরি কন্টিনিউ করতে পারবা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এতে করে একটা মারাত্মক আপনার ডিগ্রেডেশন হচ্ছে, একটা দালাল চক্র থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে সব ধরনের প্রবণতা। সো আমাদেরকে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এই ধরনের সমস্যাগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে ডে ইন ডে আউট। আমি জানি না আপনার ভাইয়ের এক্সপিরিয়েন্সটা কেন এত খারাপ হয়েছে, বাট আপনাদেরকে বলি, আমরা এই নির্বাচন কমিশন যখন দায়িত্ব গ্রহণ করি গত নভেম্বরের 24 তারিখে, আমরা প্রথম দিন যে স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম, সম্ভবত আমার যদি মনে পড়ে 3,72,000 পেন্ডিং কেস ছিল এনআইডি কারেকশনের। আমরা একটা কুইক ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে যখন আমরা এটা সমাধান করা শুরু করলাম, আমরা আরও 6 থেকে 7 লক্ষ অ্যাপ্লিকেশন পেলাম। এই 10 লক্ষ অ্যাপ্লিকেশন অ্যাজ অফ টুডে উই হ্যাভ সেটেলড, এবং আমাদের এখন মাত্র কয়েক হাজার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, উইচ ইজ অ্যাবসলিউটলি নর্মাল অর বিলো নর্মাল। সো আমি জানি না, আপনার ভাইয়ের অভিজ্ঞতা তাকে বলবেন দয়া করে নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে। যদি তার ক্যাটাগরি ক এবং খ হয়, একদিনের মধ্যে সমাধান হওয়ার কথা, উনি হয়তোবা ভুল জায়গায় হিট করছেন। আর যদি এটা গ বা ঘ ক্যাটাগরি হয়, যেখানে ডিফিকাল্ট ধরনের পরিবর্তন, তাহলে সময় লাগবে, কিছু করার নাই, তাকে প্রুফ করতে হবে যে তার পরিবর্তনটা যৌক্তিক।